নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলেছি একটা দুর্দান্ত রেসিপি, কি না আলু ভর্তা। তো এরকম যদি আলুর ভর্তা হয় তাহলে তোমরা মাছ মাংস ছেড়ে এইভাবে এই ভর্তাটা দিয়ে শুধু খেতে থাকবে। যদি তোমরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যাদের হয়তো ভাত খেতে ভালো লাগছে না, তা একবার এইভাবে আলু ভর্তাটা বানিয়ে দেখো, সব ভাত চেটে পুটে খেয়ে নেবে। তো দেখো, বেশি কিছু লাগছে না, নিয়েছি 2টো আলু সিদ্ধ, কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচো। তো এইটা দিয়ে আমি করছি। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো এটাকে রসুনের সাথে ভালো করে ভেজে নেব। এবার রসুনটা হালকা ভাজা হয়ে গেলে, একটু ব্রাউন কালার এসে গেলে তার ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এবার এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার যে আলুগুলোকে সিদ্ধ করে গেছিলাম, আলুগুলোকে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে ভাজার সাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণ যে যত রাখো ততটাই দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এই আলুটাকে খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে, নিয়ে অনবরত এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। যত এটাকে ভালো করে রান্না করবে তত এটার স্বাদ অতটাই বেরোয়। তো এটাকে আমি 2 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি নামানোর আগে কিছু ধনেপাতা কুচি। এটা এতটাই অসাধারণ খেতে, এটা এতটাই দুর্দান্ত খেতে, তোমরা যদি একবার না বানিয়ে খাও তো বুঝতে পারবে না। তো তাড়াতাড়ি যাও রেসিপিটা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাও।